আজকে কিন্তু আমার সারা দিন কাজ করে নাজেহাল অবস্থা। পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি আজ সারাদিন কি কি কাজ করেছি। সবাইকে রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আর আমার একটা মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তাহলে বাসি কাজটা সেরেই লেগে পড়েছি ঘর দুয়ার মোছামুছি করতে। আজ হলো সোমবার, সেই জন্য ভেবেছি একটু শিবের মাথায় জল ঢালবো। সেই জন্য সমস্ত ঘরগুলো মুছে নিয়েছি। ঘর মোছা কমপ্লিট হওয়ার পর এসে দেখছি শাশুড়ি মার মানে মামুনির রুমের বিছনাটা তোলা হয়নি। এই বক্স খাটগুলো দেখতে সুন্দর না হলেও মানে এই যে হ্যাডে বক্স আছে এগুলো দেখতে ভালো না হলেও অনেক সুবিধার। এই যে দেখতে পেরেছেন আমি কোনো ব্ল্যাঙ্কেট আর কোনো কিছুই ভাঁজ করিনি, ডাইরেক্ট লাড্ডু করে ঢুকিয়ে দিয়েছি। এটাই আমার জন্য অনেক অনেক সুবিধা হয় আর অনেক কম সময়ের মধ্যে বিছানাটা তোলা হয়ে যায়। তারপরে একেবারে স্নান করে নিয়েছি। স্নান করে এই যে থালাতে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছি। এইটা কিন্তু আমার বাড়ির শিবলিঙ্গ, মানে এটা আমার বাড়িতেই আছে, আমি প্রত্যেক দিনই পূজা করি। ব্যাস আজ আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার শিবলিঙ্গটা। তারপর দুপুরের মেনুতে করেছিলাম আমি কারকল ভাজা, মাংস, পুঁই শাকের চচ্চড়ি আর মাছের ঝোল। আইরিশ কিন্তু খুব কান্না করছে রাস্তার মাঝখানে, কারণ হলো তার দিতন চলে যাচ্ছে। মানে আমার মা এসেছিল, মার সাথে মামুনি দুইজন মিলে চলে গেছে আমার ননাসের বাড়িতে। গাড়িতে ওঠা দেখেই সে অনেক কান্না করছে। আইরিশ কান্না থামানো যাচ্ছিল না আর আমারও খুব কষ্ট হচ্ছিল। সন্ধেবেলা করেছিলাম একটু চিনি রুটি আর সাথে নিয়েছিলাম দুধ। ছোটোবেলাতে মা টিফিনে করে দিত এই চিনি রুটি। আজ আমারও ইচ্ছা করলো, সেই জন্য চিনি রুটি করেছিলাম। ছোটোবেলা ঠিক মা এইভাবেই আমাদেরকে চিনি রুটি দুধ দিত সন্ধ্যাবেলা, আর টিফিনে স্কুলে প্রায়ভাগই চিনি রুটি দিত। তারপর বসে পড়েছি গডরেজ গোছানোর জন্য। আমি জুলাই মাসে গিয়েছিলাম মাদের বাড়িতে, সেখান থেকে আসার পর আমার গডরেজটা কিন্তু খুব পরিমাণে এলোমেলো হয়েছিল, কিন্তু গোছানো হচ্ছিল না। তো আজ ওয়েদারটাও খুব ভালো, বৃষ্টি পড়ছে, গরমের কোনো ঝামেলা নেই, মানে গরম নেই। গরমে ইচ্ছা করছিল না, অনেক দিন ধরেই গুছাবো ভাবছিলাম, গরমের জন্য আমি করছিলাম না। তো চলুন আমার ভিডিওটা এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, ঠাকুর সবার মঙ্গল করুক।